নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? থটল ক্লাচ বাই অনি অ্যান্ড শুভ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকের রিভিউ টপিক ইলেকট্রিক স্কুটার। বর্তমানে বহু চর্চিত একটি বিষয় এই ইলেকট্রিক ভেহিকেল। আজ আমরা যে শোরুমটিতে ইলেকট্রিক স্কুটারটি রিভিউ করতে গিয়েছিলাম সেখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। রনফ্লন্ট ব্রিস্ক প্রো ওভারঅল লুক একটি পেট্রোল চালিত স্কুটারের মতো হলেও এটি কিন্তু একটি ব্যাটারি চালিত। সামনে থাকছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই স্কুটারটিতে সামনে এবং পেছনে রয়েছে দুটি করে সাসপেনশন, যেটা এখনকার স্কুটারগুলোতে দেখা যায় না। ভেসপা ভিএক্সএল স্কুটিতে সামনে রয়েছে সিঙ্গেল সাসপেনশন, আবার টিভিএস এনটর্ক বা ইয়ামাহা রেজার বা হন্ডা ডিও এই স্কুটিগুলোতে পেছনে একটা করে সাসপেনশন রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে রাইডিং এবং পিলিয়ন কমফোর্টেবল এই বাইকে যথেষ্ট। সেই সাথে সিটও অনেক কমফোর্টেবল, যেটার জন্য আপনি একটি সুন্দর রাইড উপভোগ করতে পারবেন। ইন্টারেস্টিং বিষয়টি হলো ব্যাটারি স্পেসটা। এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের স্ট্র্যাপ দিয়ে আটকানো আছে ব্যাটারিটা, এটা হলো লিড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারির ক্যাপাসিটি হলো 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার এবং চার্জিং টাইম 7 to 8 আওয়ার্স। ব্যাটারি ফুল চার্জ করার পর আপনি মাইলেজ পেয়ে যাবেন 100 থেকে 120 কিলোমিটারের মতো। এই স্কুটারে যে মোটর ইউজ হয়েছে সেটি হলো 1.8 কিলোওয়াট। সামনে এলইডি ডিআরএলটি দেখতে অনেকটাই বড়, ইউনিক শেপ এবং ইউনিক ডিজাইন। সেই সাথে থাকছে এলইডি হেডল্যাম্প। ইন্ডিকেটরগুলো কিন্তু এলইডি না, এগুলো বাল্ব ইন্ডিকেটর। পিছনেও থাকছে এলইডি টেল লাইট। এই স্কুটারটিতে আরও একটা ইন্টারেস্টিং জিনিস হলো রিভার্স সুইচ। 4 চাকা গাড়ির মতোই এই স্কুটারটিও রিভার্সে আসবে, আপনাকে কোনো রকম ঠেলতে হবে না পেছন দিকে নিয়ে আসার জন্য। হ্যান্ডেলবারের ডান দিকে যে আর লেখা বাটনটি দেখতে পাচ্ছেন ওটা প্রেস করে হালকা থ্রটল দিলেই গাড়িটি পেছন দিকে চলে আসবে, মানে রিভার্স হবে। পি বাটনটি প্রেস করার পর গাড়িটি অন হলো। এখন গাড়িটি 2 নম্বর মোডে আছে। এখানে 3টি মোড পাবেন। এছাড়াও গাড়ির স্পিড এবং ট্রিপ মিটার দেখতে পারবেন। এখন গাড়িটি 3 নম্বর মোডে আছে। 3 নম্বর মোডে গাড়িটি 60 কিলোমিটার পার আওয়ারে যাবে। এস বাটন প্রেস করার পর 1 নম্বর মোডে যাওয়ার পর গাড়িটি 40 কিলোমিটার পার আওয়ারে যাবে। এরপর 2 নম্বর মোডে আসার পর গাড়িটি 50 কিলোমিটার পার আওয়ারে যাবে। মিটার কনসোলে আপনি দেখতে পাবেন রেডি অপশান, ব্যাটারিতে কতটা চার্জ আছে সেটা দেখতে পারবেন। ডান দিকে হ্যান্ডেলবারে এস বাটনটি প্রেস করে মোড চেঞ্জ করতে পারবেন। বাঁ দিকে হ্যান্ডেলবারে থাকছে হর্ন সুইচ, হাই বিম লো বিম সুইচ এবং ইন্ডিকেটর সুইচ। বাঁ দিকে ওই হ্যান্ডেলবারের ঠিক নিচেই থাকছে চার্জিং পোর্ট। এখানে আপনি মোবাইল বা এয়ারপড চার্জ করতে পারবেন। এই স্কুটারের চাবিটি কিন্তু বাকি গাড়ির তুলনায় একদমই আলাদা এবং ইউনিক, কিছুটা 4 হুইলার গাড়ির মতো। এই যে চাবিটা দেখতে পাচ্ছেন, এখানে যে থান্ডারের চিহ্নটা আছে একদম নিচে, এই বাটনটি প্রেস করলে আপনার গাড়িটি স্টার্ট হবে। এরপর যে মধ্যিখানের যে বাটনটি দেখতে পাচ্ছেন ওটি প্রেস করলে আপনার গাড়িটি আনলক হবে এবং একদম ওপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন ওটি প্রেস করলে আপনার গাড়িটি লক হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিটের একদম নিচে চার্জিং পোর্ট, এখানে আপনার স্কুটিতে চার্জ করতে পারবেন। এই স্কুটারটিতে সিটের নিচে অনেকটাই জায়গা পেয়ে যাচ্ছেন হেলমেট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। এই গাড়িটির অনরোড প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই গাড়িটির অনরোড প্রাইস কিন্তু বাকি স্কুটিগুলোর তুলনায় একদমই আলাদা এবং অনেক কম। এই গাড়িটির অনরোড প্রাইস 75,000 টাকা।